বিশ্ব রাজনীতির মঞ্চে দীর্ঘদিন ধরেই নিজেকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া ভারত। আর সেই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে থাকেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি আন্তর্জাতিক ফোরামে দৃশ্যমান উপস্থিতি, মোদী ব্র্যান্ড কূটনীতি, বিশ্ব নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি সবই যেন ছিল একটি সাজানো গল্পের অংশ। কিন্তু সেই গল্পে এবার ঘটল এক অপ্রত্যাশিত মোড়। G7 বিশ্বের 7টি শীর্ষ ধনী রাষ্ট্রের মিলন মেলা, যেখানে অতিথি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ দিয়ে আলোচনার বৃত্ত সম্প্রসারিত করে আয়োজকরা। আর সেই গুরুত্বপূর্ণ মঞ্চে ইতিহাসে প্রথমবারের মতো নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এই অনুপস্থিতি যেন কেবল একটি রাজনৈতিক ছাঁটাই নয়, বরং মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার একটি জ্বলন্ত প্রতিচ্ছবি। G7 সম্মেলন চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার আলবার্টা প্রদেশে 15 থেকে 17 জুন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত নয়াদিল্লিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়নি কানাডা। এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, আমন্ত্রণ আসলেও মোদীর অংশগ্রহণ নিয়ে রয়েছে দোদুল্যমানতা। কারণ স্পষ্ট, খালিস্তান আন্দোলন নিয়ে কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি। বিশেষ করে 2023 সালে খালিস্তানপন্থী নেতা নিজ্জরের হত্যাকাণ্ডের পর যখন কানাডা ভারতের দিকে অভিযোগের তীর ছোড়ে, তখন থেকেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদিও ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের কথা বলেছেন, তবুও ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। আর এই অনিশ্চয়তা এবার হয়তো ছিনিয়ে নিচ্ছে মোদীর সেই বহুকাঙ্ক্ষিত আন্তর্জাতিক লিডারশিপের ইমেজ। এদিকে এই না জানা আমন্ত্রণকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। বিরোধী দল কংগ্রেস মোদীর এই অনুপস্থিতিকে সরাসরি কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, G7-এ আমন্ত্রণ না পাওয়া ভারতের জন্য কেবল অপমান নয়, এটি মোদী সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির নগ্ন প্রকাশ। একসময় যে মোদী ছিলেন G7-এর নিয়মিত অতিথি, সেই মোদী আজ যেন আমন্ত্রণ তালিকার বাইরের মানুষ। 2019 সালে ফ্রান্স থেকে প্রথম মোদীকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এরপর থেকে তিনি ছিলেন নিয়মিত অতিথি। তাই এবার সম্ভাব্য অনুপস্থিতি কেবল একটা সাময়িক বঞ্চনা নয়, এ যেন কূটনৈতিক সম্মেলনের এক মারাত্মক পতন।